রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার 2 দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পালাম ঘাঁটিতে দাগজমকপূর্ণ আয়োজনে স্বাগত জানান। আজ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর পুতিন অংশ নেবেন 23তম রাশিয়া ভারত বার্ষিক সম্মেলনে এবং হায়দ্রাবাদ হাউসে মোদির সঙ্গে মধ্যাহ্নভোজেও বসবেন। স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু হওয়া রাশিয়া ভারত ঘনিষ্ঠতার মূল ছিল অস্ত্র সরবরাহ ও রাজনৈতিক সমর্থন। সাম্প্রতিক বছরগুলোতে আমদানি কমলেও ভারতীয় বাহিনীর বড় অংশের যুদ্ধবিমান এখনও রুশ সুখোই Su-30। এবার আলোচনায় থাকতে পারে রাশিয়ার উন্নত Su-57 যুদ্ধবিমানও। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রুশ তেলের দাম কমে গেলে ভারত কম দামে বড় আকারে তেল আমদানি বাড়ায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করে এবং রাশিয়ার 2 বৃহৎ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয়, যা নয়াদিল্লির বাণিজ্য ও জ্বালানি খাতে চাপ বাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত রুশ তেল কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একই সময়ে পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা ভারতের জন্য রাশিয়ার সামরিক সহায়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে মস্কো চীনের ঘনিষ্ঠ মিত্র এবং পাকিস্তানের বড় অস্ত্র সরবরাহকারী হওয়ায় নয়াদিল্লিকে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতকে চীনের মোকাবিলায় কৌশলগত অংশীদার হিসেবে দেখে যৌথ মহড়া ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করছে। 2 দেশের মধ্যে নতুন 10 বছর মেয়াদী প্রযুক্তি শিল্প কাঠামো নিয়েও আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসনের আর্থিক চাপ ভারতের উপর কূটনৈতিক ভারসাম্য রক্ষার চাপ আরও বাড়িয়েছে।